অভিনয় যতটুকু করতে পেরেছি গহিনের গানে, সেটা তানজিকের জন্য ট্রুলি থ্যাংক ইউ তানজিক। গহিনের গান ছিল আমার একটা মৌলিক গান নিয়ে একটা সিনেমা। তানজিকে ছিলেন সেখানে, অভিনেত্রী আমার বস, বাট ও যাই বলতো আমি তাই করতাম, কারণ অভিনয় আমাকে আসে না, আমার মায়ের পেট দাঙ্গা ফেসাদ ঝগড়াঝাটি এগুলো আসে, কিন্তু অভিনয়টা হয় না। তানজিক অনেক হেল্প করেছিল, এবং এই যে একটু দেখলে সদরঘাটের পান, এটা আমি আসলে এখানে শুটিং করার কথা না, বাট তানজিকার প্রতি একটা স্নেহ, একটা ভালোবাসা আছে, ওকে আমি অনেক স্নেহ করি এবং ভালো লাগে ওর পার্সোনালিটি সবকিছু মিলে, যে কারণে এলানের চাইতে বেশি আমি প্রিভিলেজ দিয়েছিলাম তানজিকে এই জন্য কাজটা করা। থ্যাংক ইউ। হ্যাঁ, তারা একটা প্ল্যান করে গেছিল ঝামেলা করার জন্য আমার সাথে। সেটা হচ্ছে প্রি প্ল্যান এক ধরনের, তারা জানতো আমি জানতাম না, মানে শুটিংটা করতে হবে এমন এড়ানোর চেষ্টা করলাম, ভাই আমার আবার এই বয়সে আমাকে স্ক্রিনে দিবা, আমি দরকার নেই, একটু সরে আসছে সব জায়গা থেকে। কিন্তু তানজিকা এলানরা ফেল করলো, এলান থেকে হঠাৎ নিজে হঠাৎ টেনশন যে আমি মনে না করে দিলাম। যাই হোক, তানজিকার প্রেশারটা ছিল সর্বোচ্চ, এবং সে আমার বস। অভিনয় যতটুকু করতে পেরেছি গহিনের গানে, সেটা তানজিকের জন্য ট্রুলি থ্যাংক ইউ তানজিক। আমার খুব ভালো লাগছে যে ব্যাপারটা এরকম। তো আমি মূল পয়েন্ট একটু পরে ঢুকছি। তো একজন মহিলা প্রডিউসার বলা যাবে না তাকে, কেন বলি, আমরা যখন স্কুলে পড়তাম বাংলা গ্রামার, তখন ছিল কর্তার ইচ্ছে কর্ম, এটা কর্মে ষষ্ঠী, এখন আসছে কর্ত্রী, এটা কোনো গ্রামার আমি জানি না। অর্থাৎ আমাদের মেয়েরা এগিয়ে যাচ্ছে, এবং প্রত্যেকটা সোসাইটিতে আমরা বাংলাদেশে নারী পুরুষ সমান আছি, বরং বাংলাদেশে নারী বেশি আছে কিছু পার্সেন্টেজে। আমরা যদি এই বিভেদটা দূর করে দিই, আমরা সব একসাথে কাজ করি, এবং আমাদের নারীদেরকে সঠিক উদ্যোক্তা বলেন, প্রশাসনে বলেন, যেভাবে আমরা যদি তাদেরকে ইউটিলাইজ করতে, আমি মনে হয় ছেলেদের থেকে মেয়েরা বেশি কম খাবো, 2 নম্বর এটা কম করবে, এটা অ্যাডমিশন আরো সলিড হবে। আপনাকে অনেক ধন্যবাদ।